আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সকলেই অবগত আছি যে পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে। কোন কোন বর্ণনা মতে পৃথিবীতে প্রায় 10,000 ধর্ম রয়েছে। আবার অন্যান্য আরো কিছু মত অনুযায়ী পৃথিবীতে প্রায় 4,300টি ধর্ম রয়েছে। এখন আমাদের যে ইসলাম ধর্ম, আমরা যে মুসলিম, আলহামদুলিল্লাহ, আমরা মনে প্রাণে নিশ্চিতভাবে বিশ্বাস করি এবং জানি এবং এটাই সত্য যে আমাদের ইসলাম ধর্মটাই সঠিক ধর্ম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। কিন্তু অন্যান্য যে ধর্মের লোক রয়েছে, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা আদার্স অন্যান্য যেসব ধর্মের লোক রয়েছেন, তাদের প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন যে কোন ধর্মটি সঠিক। যে এত এত ধর্ম, সবাই ধর্মকে, সবাই ধর্মের উপাস্যগুলোকে, ধর্মের বিভিন্ন নীতিমালাকে, কর্মগুলোকে তারা মনে প্রাণে বিশ্বাস করে, ভালোবাসেন এবং সেই কর্মগুলো সম্পাদন করে। এখন সঠিক কোনটি সেটা আমাদের জানতে হলে চলুন শেখ আহমদুল্লাহ হুজুরের নিজ জবান থেকে আমরা জানবো পৃথিবীতে সঠিক ধর্ম কোনটি। চলুন শুনে আসি। আমি জন্মসূত্রে একজন হিন্দু। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে। আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই, সেটা কিভাবে সম্ভব, কিভাবে হবে? আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক, বাকিগুলো ভুল? যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন, আমি নিরপেক্ষভাবে কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই। আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য। এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে, আল্লাহর ভাষায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ওয়াহিয়ে গায়রে মাকতুর মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানুষ জন্মসূত্রে ঈমানদার হয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস, এটা নিয়েই সে দুনিয়াতে আসে। এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা, এটা তার সমাজ, তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে। বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। তার বাবা মা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আন্না আবওয়াহু ইয়াহুদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজ্জিসানিহি। মানুষ যে বিভিন্ন ধর্মে অনুসারী হয়, এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায়, পরিবার তাকে যেদিকে গাইড করে, সে সেদিকে যায়। বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন, সেই এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে। তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায়, সেই গাইডেন্সের আলোকে। এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন, আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই কথা যখন আপনি জানতে পেরেছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন। আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি, বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন, আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে, তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন, কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন, আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে, খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন। যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত, প্রার্থনা থাকা উচিত, হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক, বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে, আল্লাহর দ্বীনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার। এটা যে কোনো ধরনের মানুষের জন্য প্রযোজ্য যে আপনি পারিবারিকভাবে যে দ্বীন পেয়েছেন, সেই দ্বীনকে আপনি রপ্ত করেন, বুঝেন। অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করবেন।